আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আন্টিরা, আঙ্কেলরা, কে কেমন আসছেন? আমার ফেসবুক মামারা সবাই ভালো আসেন আশা করি। এখানে কালকে আমি 5 কেজি আম কেটে নিয়েছি, আচার দিব। দেশ থেকে যে আপনার সাথে আগে শেয়ার করেছিলাম, যে দেশ থেকে এই যে দুই বোর আম নিয়ে আসছিলাম। 2 বোর আমের থেকে আপুর খাওয়া হয়ে গেছে, অলরেডি খাওয়া শেষ। এখন আপুরা এখানে কালকে 5 কেজি নিয়ে আসছি, এখন দেখতেছি আচার আর হবে না। এই 5 কেজি আমের এখন আচার দিব আমি। রৌদ্র তো নাই, যেহেতু রৌদ্র বলাই চলে না, রৌদ্র নাই। এখন 5 কেজি আমি এখানে ফ্যানে রাত ভরে ফ্যানে শুকিয়ে দিই, যেহেতু রৌদ্র এখন দরকার পড়ে না। আম অনেক শক্ত, 800 নিয়েছি আমি। এখন কী কী আনছো দেখি নিয়েছো? এই যে আম দিচ্ছি এখন বাজার, আবারও আম নিয়েছি। দেখে না পুরা যে আমটা আমি এখানে কী কী এখানে আনছে একটু শেয়ার করে আপনাদের সাথে। মুড়ি নিয়ে আসছে, দেখেন মুড়ি, এখানে মুড়ি আসছে, মুড়িকে ঢেলে ফেল। এখানে আরও 5 কেজি আম নিয়ে আসছে পুরা। এই যে আরও 5 কেজি আম, এই আম কেটে এখন 2টা একসাথে আচার দিয়ে ফেলবো। আমগুলি কাটবে, এখন শেয়ার করবো। তারপরে এখানে আমার নিয়ে আসছে হুলগুড়া নিয়ে আসছে। এখানে 5 লিটার তেল আনছে, আচারের তেল, সরষের তেল লাগবে 5 লিটার তেল। আর এখানে দেখি, এখানে আমার সকালবেলা খাওয়ার জন্য রসুন নিয়েছি, খালি পেটে রসুন খাই। সেই রসুন এখানে আধা কেজি রসুন আনতে বলছি। রসুন কিন্তু ঘরের মধ্যে পুরা শুকিয়ে যায়, সেই জন্য আমি বলছি আধা কেজি নিয়ে আসা, খেয়ে নিই, তারপরে আবার নিয়ে আসা আনতে হবে। এখানে আধা কেজি রসুন। আর এখানে সরিষা আচার, ঘরে সরিষা আছে, তারপর সরিষা নিয়ে আসলাম। চলো, এখানে সরিষা আচারে সরিষা দিতে হবে। এটা কি রাঁধুনি যে জিরা ফাঁকিটা নিয়ে আসছি আমি। ব্লেন্ডার নষ্ট হয়ে গেছে, কাজে ব্লেন্ডার নষ্ট করে মানে পানির মধ্যে চুপ দিচ্ছে কি মোটরে মনে হয়, নাহলে পাখায় মনে হয় পানি গেছে, ব্লেন্ড চলতেছে না। রাঁধুনি যে জিরা গুঁড়া নিয়ে আসছি। এখানে রাঁধুনি 5 ফোড়ন, 5 প্যাকেট নিয়ে আসতে হবে। 5 ফোড়নটি হলো আচারের সবচেয়ে আসল জিনিস, এই 5 ফোড়ন। এটা কি দেখতো? আর এখানে দেখেন, দেখি একটু উঠে যত না যে মা, এমনি হাতে ব্যথা, পুরা ছিঁড়ে ফেললাম এটা। এখানে মানে 10 কেজি চিনি নিয়ে আসছি। 10 কেজি এখানে হবে না, বেশি হবে। দেখেন পুরা এখানে 10 কেজি চিনি, এই 10 কেজি চিনি নিয়ে আসছি এখানে। এই দেখেন চিনিটা এখানে আচারে দিব, আবার ঘরের জন্য রাখবো। চিনি অন্য কিছুর মধ্যে মুড়ি পট লাগাস না কেন? এই যে এখানে দেখেন চিনি, এখানে আচারও দিব, ঘরের জন্য রাখবো। এখন 5 কেজি 10 কেজি আচার দিব। এখন আচার খেয়ে সবাই খুব মজা, আমিও মজা পেয়েছি আপুরা। এই আচার দিব, ঠিক আছে। আমগুলি কাটি, তারপরে আবার আপুরা একটা আম কেটে নিলাম, আরেকটা আম কাটতেছি। দেখেন কীভাবে আমগুলি কাটবো। এই যে আমি ছিলতেছি, আমগুলো কিন্তু অনেক শক্ত হয়ে গেছে। এখানে আম তো কাঁচা এখন নাই, তার ভাগ্য জোরে পাইছি। আমার গ্রামের বাড়িতে এখন আম সব পাকে নেই, গাছে এখনও কাঁচা আম আছে। এই যে আমি কেটে আপনাদের সাথে একটু শেয়ার করি কীভাবে আমটা আমি আচার দিচ্ছি। পুরোটা না দেখলে তো আপনি বুঝতে পারবেন না। পুরো সেজন্য দেখাচ্ছি, এক একের জন্য এক এক রকম আচার। আজকে আপনারা দেখে আমি শিখবো, আমারও দেখে আপনি শিখবেন, এটাই তো জগতের নিয়ম। বিসমিল্লাহ। এই যে পুরো দেখেন আঁটি হয়ে গেছে। এই যে দেখেন পুরো আঁটি হয়ে গেছে। একটা আমের আমি 3 টুকরা করবো, এটা পর্দাটা ফেলে দিব পুরা। এই দেখেন 3 টুকরা করে আমি কেটে নিচ্ছি। এটাকে আঁটি সহ কেটে নিলাম, অনেক শক্ত হয়ে গেছে আপুরা। এই যে ভিতরে এইটাও ফেলে দিব আমি। এখন কিন্তু ডাইনিং রুমে বসে আমটা কাটতেছি, পাকে করা প্রচণ্ড গরম, আমার সম্ভব না। আরেকটা কেটে দেখাই। এটা পেকে গেছে, একটু পাকা হলে ভালো লাগে আচার দেওয়ার সময়। আচারের ঠেলা দেখেন, মাংস থেকে আচারের ঝামেলা বেশি। এখন আবার সরিষা, এখন আবার ব্লেন্ডার করতে হবে। ব্লেন্ডার আরেকটা যে আমার আছে অনেক আগে, সেটা দিয়ে মশলা যেটা ব্লেন্ড করে সেটা তো নষ্ট করছেই। এটা আপনার ভাইয়া এখন রাগ করে, বিসমিল্লাহ, আপনার ভাইয়া এখন রাগ করে ওইটাকে ঠিক করতে নিবে না। কারণ তোমরা নষ্ট করো, বারবার ঠিক করবো, আমি করে নগা। ঠিকই তো, একটা বেচারা একটা মানুষ কত পারে, এইটা নষ্ট, ওইটা নষ্ট, ওইটা নষ্ট। আমি কিন্তু আরেক রকম আচার দিতে পারি আপুরা, শুধু রসুন বাটা দিয়ে আর সরিষা দিয়ে আর চিনি আর সরিষার তেল,
এই আমার আচার। আর এইটার মধ্যে তো সব রকমের সব মশলা লাগবে, সব মশলা। এই যা পুরো খুলতেছি দেখেন, মানে কেটে নিই, এত হেলামি ভালো না। হ্যাঁ, যা পুরো আমটা কাটা হয়ে গেছে। এখন আবার আম কাটা সবগুলি এভাবে কেটে নিব আমি। পুরো দেখেন আমার 5 কেজি আম কাটা হয়ে গেছে। বিসমিল্লাহ, অনেক আঠি হয়েছে আপুর, এত শক্ত ধারণার বাইরে। কেটে ফেললাম, হয়ে গেছে। আমি এখন আচার দিতে যাব। এটার ভিতরে এটা ফেলে দিবেন। এখন 5 কেজি আম কেটে ফেললাম। কালকে বলছে ওকে 3 টুকরা করতে, কালকে 3 টুকরা করে নাই, ওটা এত কষ্ট লাগে কাজ করতে। দেখেন আজকে আমি 3 টুকরা করে ফেললাম। এই যে আমার আম্মু 5 কেজি কাটা হয়ে গেল। কাজ যদি করবো কাজের মতো করবো, না করলে না করবো। যদি খাইতে হয় ভালো মতো খাবো, নাহলে খাবো না। আমার কথা আপুরা একদম শেষ। এখন এটা সব কিছু ঢেলে নিবো আপুরা। এখন আরেকটা আছে শেয়ার করতেছি, কিন্তু অনেক শক্ত আপুরা। এখন তো পাকা আম, তো এখন কাঁচা থাকবে না, আম তো সবই এখন পাকা। সেটা আঠি হয়ে গেছে না, আঠি সব একটু আনলে আমার কষ্ট হইলেও একটু দিলে ভালো লাগে, কি আঠি একটু চেটে চুটে খাওয়া যায়। সেজন্য বলছি একটু আঠি সোদা আনতে। আর আবার এগুলো দিলে তো একদম গলে যাবে, যেহেতু রৌদ্র নেয় পুরা। আমি এমনি এখন বাগার দিয়ে ফেলবো। সব কিছু রেডি আমার। এখন আমি এখন ব্লেন্ডারে, বিসমিল্লাহ, আমি এখন ব্লেন্ডারে শুধু করবো আপুরা, সরষাটুকু একটু ব্লেন্ড করে নিব। বাচ্চা তো সে পারবে না, সে তো বাটা পোটা সে পারে না, সে ঢোকা সময় সব পারি আমি। সে আমাকে রান্না করতে পারবে, আর সে এখন সব পারে। আঠি সহ না পারলে কেউ কোনো জোর করবেন না, সাবধানে কাটবেন। কেন বটি আম কাটতে কিন্তু বটি অনেক ধার হয়ে যায়। সবাইকে বলতেছি সাবধানে কাটবেন। এই যে আম কাটা পুরো হয়ে গেল। এটাকে 5 কেজি কেটে ফেললাম। কতক্ষণ লাগলো পুরা? এই যে এই দেখলাম 5 কেজি আম। 5 কেজি আম কাটা আমার হয়ে গেছে। মাশাআল্লাহ বলে আপনার, মাশাআল্লাহ। এখন একটু দোয়া করেন আচার যেন সহি সালামতে সুতোভাবে দিতে পারি। চলেন পাকঘরে যাই আপুরা। এখানে আমি আরেকটা মরিচ ভর্তা বানাবো। শুকনো মরিচটা আমি এখন সিদ্ধ করে নিচ্ছি। সকালবেলা ভিজায় রাখছি অনেকক্ষণ, 2-2.5 ঘন্টা ভিজায় রাখছি। ভিজায় রাখার পরে এখন আমি এটাকে সিদ্ধ করে নিয়ে এটাকে আমি আজকে একটা মরিচ ভর্তা বানাবো। জালটা সিদ্ধ হয়ে গেছে, জালটা বন্ধ করে দিচ্ছি। এখন ঝরা দিবে ও। এখন আমি আচারের জন্য নিচ্ছি আমি আচার, সরষের তেল। এটা গেলেন দে, আগে গেলেন তো দে। আপনাদের আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। দেখেন একটু অর্ধেক গেলেন ছিল, 5 গিল আগের তেলটা খেয়ে নেই। আগের তেল থেকে তেল দিলাম। এখন আপুরা মশলা কিচ্ছু করে নেই। আপুরা আমি এখন আদা রসুন দিয়ে দিব। আদা রসুন ধনিয়া কিন্তু এখানে, বিসমিল্লাহ। কিন্তু একটা গরুর মাংস মতনে কষানো। এই যে চুলা জ্বালিতে বুঝে নি আপুরা। আর এখানে আমি আপুরা এটা এখানে 1 বাটি সরষা ব্লেন্ড করে নিলাম। সরিষা ব্লেন্ড। এখানে হলুদ নিয়েছি, মরিচ নিয়েছি। যে আপনার এই মতন ঝালটা কত খাবেন, কতটা কী লাগবে সেটা আপনি আন্দাজ করে আপনি দিবেন। আর এখানে 1 বাটি 5 ফোড়ন ফাঁকি করে নিয়েছি। এখানে হলো ধনিয়া গুঁড়া, এখানে ধনিয়া গুঁড়া পুরা সব মশলা দিয়ে পুরো আসি। লবণ দিবের মধ্যে, চিনি দিব। চিনির সামনে রাখ, চিনি আর তেল এটা আপু খেয়ে ফেলবে। আপুরা সব মশলা দিয়ে দিয়েছি। দেখেন এখানে এই যে মশলাটা দেখেন, ক্যামেরাটা একটু সামনে নেই। এই দেখেন মশলা
একদম গরু মাংস এত কষ্ট লাগে না রান্না করতে। আচার এই জন্য আচার দিতে চাই না আমি, কয়েক বছর ধরে আচার দেওয়া ছেড়ে দিয়েছি। আগে যে আচার দিতাম মেয়েগুলি আম কাটতে কাটতে এই পাশে বাড়ি থেকে আর মানুষে না আম কাটতে বসা দিতাম। এই কী আচার যে আমার দেশের খালা বানাইলো, খালা তো ভাইরাল হয়ে গেলো আচারে। খালাকে এখন ভাইরাল করে দেওয়া লাগবে। আমি চিনি এই আমটা আজকে ঢেলে দিব। বিসমিল্লাহ, ঢেলে দিলাম। এখন আম দিয়ে দিব, আমটা নিয়ে শারমিন এই ফ্রিজগুলি নিয়ে আসতে বলো আগে। এই ফ্রিজের কি টেবিল যেগুলো ছিল সেগুলি নিয়ে আসতে বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ স্বাদ করে ও আপু গ্রানটা যাতে বের হয়েছে, 5 ফোড়ন দিয়ে দিয়েছি এখানে। তারপর জিরা, ফাঁকি, ধনিয়া, আদা, রসুন তো একসাথে আমি ব্লেন্ড করে সরষেও দিয়ে দিয়েছি, হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে দিয়েছি। দেখেন কালারটা মাশাল্লাহ কি সুন্দর চলে আসছে, মাশাল্লাহ পুরা মাশাল্লাহ। কীভাবে যে আমার প্রিয় আপুদের যে আন্টিদের জন্য পাঠাবো সেটা আমি বুঝতে পারছি না। তারপরে যে কালকে 5 কেজি আমগুলি এই যে দিয়ে দেন মাগু। বিসমিল্লাহ, এই যে আপুরা দেখেন আমার আচার মাশাল্লাহ। এখন জাল পেতে থাকবে, লাপতে থাকবো। এখন ওই চুলাইটা বসিয়ে দিব। দেখেন আপুরা আমার আমের আচারটা। আমি গরুর মাংস এত কষ্ট লাগে না পুরা। আমগুলি কেটে সব কিছু ব্লেন্ড করে 5 ফোড়ন আপনি ভাইয়াকে ফাঁকিয়ে নিয়ে আসতে বলছি, সে আলাম 5 ফোড়ন নিয়ে আসছে। এখন কি করি সেগুলিকে আবার ব্লেন্ড করলাম। এখান থেকে আবার একটু কিছু অল্প কিছু দিয়ে দিব, আর দিব না। হ্যাঁ ওইটা ভিন্ন সবগুলো 10 কেজি এক করে তো হবে না পুরা, ওই জন্য ভিন্ন দিচ্ছি। এখন এটা চুলায় থাকবে, চুলা জাল হবে, মিষ্টি কতটুকু লাগবে, টক তো বের হবে, টক বের হবে। তারপর মিষ্টি আরও দেখবো তেল কতটুকু লাগে, ঝাল কতটুকু হয়েছে না হয়েছে। আচ্ছা আপনারা ফিরে আসতেছি। আপুরা দেখেন 2 চুলা দিয়ে আমি গরুর মাংস মানে আমের আচার বসিয়ে দিয়েছি। আপুরা মাংসটা রান্না করলে কিন্তু এত কষ্ট লাগে না। দেখেন আজকে কেমন হয়েছে আচারটা, সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে জানাবেন আপুরা, যদি আপনারা আমাকে ভালোবাসে থাকেন। এই যে আমার আচারটা এখন এটা জাল হবে, জাল হতে হতে আর ঝোল একদম শুকায় ফেলবো, একদম ভুনা করে ফেলবো, অনেক জাল হবে পুরা। এই তেলপি গ্যাস, সেই জন্য আমি আচার দিতে চাই না পুরা। আর এখানে দেখেন আরেক ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি, কারণ 10 কেজি পুরা একসাথে হবে না, এই জন্য পুরো দেখেন। সিদ্ধ সময় লাগবে। আর এখানে যে বলার মরিচ ভর্তা বানাবো, এই দেখেন মরিচটাকে আমি মরিচটা সিদ্ধ করে নিয়েছি, এখন রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি বাগার দিব। আপু যে মরিচ ভর্তাটা বাগার দিব, সরষের তেল দিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মরিচ ভর্তাটা বাগার দিয়ে নিতেছি। সব দিয়ে দিলাম আপুরা, দেখেন। লবণ দে এখন লাপতে আপুরা একদমই করে ফেলবো, শুকায় একটুখানি করে ফেলবো। তারপরে স্বাদ মতন লবণ দিচ্ছি, এতটুকু লবণ লাগবেই, যেহেতু আমরা ভাতে লবণ খাই না, কাঁচা লবণ খাই না আমরা, আর মরিচের মধ্যে একটু লবণ লাগেই। তারপরে বাগারটা হইলে আপুরা দেখেন আমার আচারের অবস্থা কেমন হয়েছে বলবেন আপু, কমেন্টস করবেন। এরকম করে বাসায় বানিয়ে খাবেন দেখলাম। এই যে আপুরা আচারটা অ্যাকচুয়ালি আগের কড়াইটা না ফেলেছি, এখন ফ্রাই প্যানে দিয়েছি আপুরা। এইটা হচ্ছে আমি লবণ টবণ সব চেক করে দেখলাম আপুরা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ ভালোই হচ্ছে। আমি আরও জাল দিব, আরও জাল দিয়ে তারপর নামাবো, তারপর রোদে দিব।
বরম ভরে ভরে নাহলে বক্সে করে রোদে দিব, অনেক রোদে দিতে হবে, যেহেতু আমটা রোদে আমি দিইনি, আমটা রোদে দিতে হবে। আমি কিন্তু আচারে কিন্তু ভিনেগার দিই না, সেটা ভিনেগার দিলে আচার যে সব কিছু অনেক দিন থাকে, আমি ভিনেগারটা পুরো দিই না। যে আরও হবে এখানে। দেখেন আচারটা কেমন হয়েছে, একটা লাইক করবেন, শেয়ার দিয়ে যেন। ভিডিওটা আর বড়ো করবো না। ওই কড়াইটা দেখাচ্ছি আপনাদেরকে, ওই কড়াইটা কেমন হয়েছে। এই দেখেন এই কড়াইটাও এই যে দেখেন কি সুন্দর, মাংস থেকে বেশি ভালো লাগতেছে। আর এখানে যে মই ভর্তাটা বানিয়েছিলাম, কাশ উঠে গেছে, মই ভর্তাটা বানিয়েছিলাম পুরো। এই মরিচ ভর্তা একটু নেবেন, এক পিস লেবু নেবেন, মাশাআল্লাহ খাওয়া হয়ে যাবে। তারপর আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। আমার ভিডিওটা কন্টিনিউ সবাই দেখে যাবেন প্লিজ। আমাকে যারা যারা ভালোবাসেন আমার ভিডিওটা দেখবেন, টেনে দেখবেন না, পুরো ভিডিও দেখে যাবেন, লাইক করে শেয়ার দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।